তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেলে দেখুন একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে খুব শীঘ্রই এবার কিন্তু নিয়োগ পেতে চলেছেন আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রতিটি চাকরি প্রার্থী। আগামী 12 সপ্তাহের মধ্যে নিয়োগ কিন্তু কনফার্ম, এরকমই একটি হেডলাইন টাইটেল কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এরকম হেডলাইন টাইটেল কেন দেওয়া হয়েছে, নিশ্চয়ই কিছু কারণ রয়েছে, অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিন। আমরা জানি, বারবার শুনে আসছি যে অলরেডি কিন্তু রাজ্যে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য যে প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে কয়েকটি নোটিফিকেশনও ভাইরাল হয়েছে, কয়েকটি নির্দেশিকাও কিন্তু এসছে বিভিন্ন জেলার ডিপিএসএতে, সেগুলো কিন্তু জানা গেছে। তো এই মর্মে কিন্তু আমরা জানি যে 2022-এর টেট পাস এবং ডিএলএড কোয়ালিফাইড চাকরি প্রার্থীরা কিন্তু মামলা করেছিল যাতে করে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়াটা এই 2024-এ সম্পন্ন করা যায়। তো সেই মামলা নির্দিষ্ট গতিতে কলকাতা হাইকোর্টে চলছিল, সেখান থেকেই কিন্তু সরাসরি বিচারপতিদের পক্ষ থেকে একটি নির্দেশিকা উঠে আসে এবং সেখান থেকেই এই নির্দিষ্ট টাইমলাইন বা এই 12 সপ্তাহের যে ডেডলাইন রয়েছে সেটা কিন্তু প্রকাশ্যে উঠে আসে। জানা যাচ্ছে যে অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্ষেত্রে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনীয় যে পরিকাঠামো রয়েছে সেটা কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তুলতে হবে। সেই জন্য কিন্তু নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে 12 সপ্তাহ। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই 12 সপ্তাহের মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনীয় যে রেনোভেশনের কাজ রয়েছে সেটা সম্পূর্ণ করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু পরিকাঠামো তৈরি করে সেটা তালিকা তৈরি করে সেটা কিন্তু জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সরাসরি কলকাতা হাইকোর্টে। এরকমের নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে। তো এই নির্দেশিকা থেকে আপনারা বুঝতেই পারছেন, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তো ভ্যাকান্সিতে একটা বড় ধরনের ইনক্রিজ আসতে চলেছে, ভ্যাকান্সি কিন্তু অনেকটাই পরিবর্তন হতে চলেছে। তো আলটিমেটলি কিন্তু আপনাদের নিয়োগের একটি বড় সুযোগ কিন্তু আসতে চলেছে আগামী দিনগুলিতে। তো যে নির্দিষ্ট টাইমলাইন বা নির্দিষ্ট যে ডেডলাইনটা উঠে আসছে 12 সপ্তাহ, এই সময়সীমাটাকে কিন্তু আপনাদের ফলো রাখতে হবে। এই সময়সীমার মধ্যে আদৌ আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম ঠিক কতটুকু সম্পূর্ণ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেদিকে নজরদারি রাখতে হবে। কোন কোন জেলায় কী ধরনের কার্যক্রম অগ্রগতি আসলো না আসলো সেদিকে খবর রাখতে হবে এবং আপনি যে জেলার ক্যান্ডিডেট সেই জেলার কী খবর সেটাকে একটু জানার চেষ্টা করতে হবে এবং সেই খবরটা জেনে একটু কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করতে হবে। তো এটাই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য নির্দিষ্ট টাইমলাইন, নির্দিষ্ট ডেডলাইন দেওয়া হয়েছে সরাসরি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অফিসিয়াল মাধ্যমে। তো সেটাই আপনাদেরকে বললাম যে 12 সপ্তাহের একটি টাইমলাইন দেওয়া হয়েছে, সকলে প্রস্তুত হয়ে যান। খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে একটি সুসংবাদ আপনাদের নিয়োগের ক্ষেত্রে। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আবারও এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।